নমস্কার বন্ধুরা, আজকের গুড় দিয়ে এগলেস কেক বানাবো। এটা খেতে যেমন দুর্দান্ত তেমনি বানানোটাও খুবই ইজি। চলুন কি করে বানাবো দেখাই। একটা বাটিতে আমি 1 কাপ সাদা তেল নিয়ে নিলাম, 2 কাপ গুড় নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। দিয়ে আমি প্রথমে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই কেক বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটাই কিন্তু মেন জিনিস। এটা ঠিকঠাক হলে কেকটা সুন্দর সফট হবে। 3 কাপ ময়দা চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিচ্ছি ভেতরে যাতে কোনো শক্ত অংশ না থাকে, তাই চেলে নিলাম। নিয়ে 3 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটা সুন্দর করতে হবে যাতে ভেতরে কোনো শক্ত অংশ না থাকে। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম, দিয়ে ওটাকে গুলে নিলাম। রেডি হয়ে গেল ব্যাটারটা। এবারে একটা অ্যালুমিনিয়ামের বাটি করে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম। নিয়ে এবার একটা বাটার পেপার বাটিটাতে লাগিয়ে নিলাম। আপনারা বাজার থেকে A4 সাইজের পেপারও কিনে লাগাতে পারেন, বাটার পেপারও কিনে নিয়ে এসে এটা ইউজ করতে পারেন। এবার এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভীষণ গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে 35 মিনিটের জন্য আমি কেকের বাটিটা ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। 35 মিনিট হয়ে গেছে, আমার ভেতরটা প্রায় হয়ে এসেছে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে আবার 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসটা আমি পরে ইউজ করলাম, নাহলে কেকের ভেতরে ঢুকে যাবে। দিয়ে আমি কেকটাকে একদম ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যেতে এটাকে আস্তে আস্তে পেপার থেকে খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেকটা উঠে চলে আসছে। এবার আপনাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি কি রকম সফট হয়েছে। দেখুন কতটা সফট, দারুণ হয়েছে কেকটা, খেতেও খুব টেস্ট হয়েছে। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।